টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের রেসে ভারত একেবারে পিছিয়ে গেল। ভারত সম্ভবত সেমিফাইনাল খেলতে পারবে না। এর অন্যতম একটা কারণ আজকের ম্যাচে জিম্বাবুয়েকে 107 রানের ব্যবধানে হারিয়ে নেট রান রেট বাড়িয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের যে নেট রান রেট আজকের ম্যাচের পর 5.350। জিম্বাবুয়ের স্বাভাবিকভাবেই এটা মাইনাস হবে। অন্যদিকে সাউথ আফ্রিকার সাথে ভারত হেরে যাবার পর ভারতের নেট রান রেট -3.8, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের সাথে ইন্ডিয়ার ব্যবধান হচ্ছে প্রায় 8-এর ব্যবধান, অনেক। এখন ইন্ডিয়ার ম্যাচ বাকি আছে 2টা, ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং হচ্ছে জিম্বাবুয়ের সাথে। এখন ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের সাথে যে খেলাটা দিয়েছে, এই খেলাটাকে দিতে পারবে ইন্ডিয়া জিম্বাবুয়ের সাথে? এটা একটা বিষয়। আর ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে কিনা? ইন্ডিয়ার বিশাল 2টা গেম, 2 গেমে মানে বিশাল খেলা দিতে হবে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে জিততে পারবে? এবং আজকে যে বড় ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ের সাথে ওয়েস্ট ইন্ডিজ, একই ব্যবধানে জিততে পারবে? এবং সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে যদি হারাতে পারে, এবং জিম্বাবুয়ের তো আসলে সেমিফাইনালে যাওয়ার কোনো সুযোগই আমি দেখছি না। এখন ওয়েস্ট ইন্ডিজ যদি পরের ম্যাচ, অর্থাৎ সাউথ আফ্রিকা অথবা ইন্ডিয়া, তাদের সাথে জিতে যায়, 2টা ম্যাচে যদি জিতে যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ কনফার্ম। বাকি রইল সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া। সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে যেহেতু সাউথ আফ্রিকা জিতে গেছে, এবং সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের সাথে কেমন খেলে সেটা একটা বিষয়। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকায় শেষ পর্যন্ত সেমিফাইনালে যাবে গ্রুপ 1 থেকে। অন্যদিকে গ্রুপ 2-তে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা যেহেতু প্রথমে ছেড়ে গেছে, তাদের না যাওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে ইংল্যান্ড যেহেতু প্রথম ম্যাচ জিতে গেছে, নিউজিল্যান্ড এবং পাকিস্তান প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি। এখন নিউজিল্যান্ড, পাকিস্তান 2টা টিমের মধ্যে একটা টিম হয়তো উঠবে। অন্যদিকে ইংল্যান্ড যদি 2টা ম্যাচ জিতে যায়, বাকি 2টা ম্যাচ, তারপরে আমার কাছে মনে হয় একটা মানে গ্রুপ 2-তে একটু নিউজিল্যান্ড নাকি পাকিস্তান, তারা শ্রীলঙ্কার সাথে কে জিতবে, যারা জিতবে তারাই হচ্ছে জেতার সম্ভাবনা থাকবে। অন্যদিকে 2 টিমই যদি আবার ইংল্যান্ডের কাছে হেরে যায়, সো আমার কাছে মনে হয় গ্রুপ 2-তে ইংল্যান্ড উঠে যেতে পারে এবং অন্যদিকে নিউজিল্যান্ড ওঠার সম্ভাবনাই থাকবে। আপনাদের মতামত আপনারা জানাবেন। তবে এত শক্তিশালী দল হয়েও এই যে প্রথম ম্যাচে হেরে যাওয়ার কারণে সাউথ আফ্রিকার কাছে ভারত মোটামুটি রেস থেকে অনেক অনেক দূরে সরে গেছে। তার উপর আজকে জিম্বাবুয়ের সাথে ওয়েস্ট ইন্ডিজের বিশাল ব্যবধানের জয়। সো নেক্সট ম্যাচ আপনারা বুঝতেই পারছেন, ভারত ধরে নিবে যে আমরা রেস থেকে হেরে গেছি, এখন ফ্রি মাইন্ডে খেলো। সো ফ্রি মাইন্ডে যদি 300 রান করতে পারে জিম্বাবুয়ের সাথে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি জিততে পারে, তাহলে হয়তো আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার মধ্যে একটা ফাইট হতে পারে সেমিফাইনালে যাওয়ার। এর মধ্যে এছাড়া আমার কাছে এর মধ্যে কোনো আর কোনো সমীকরণ বা কোনো কিছু আমার কাছে নাই বলেই মনে হয়। আপনারা আপনাদের মতামত জানাবেন।